বড় খবরের দিকে নজর রাখবো। পাকিস্তানকে সমর্থন করার অর্থ সন্ত্রাসবাদকেই সমর্থন করা। সাপই থাকে এমনই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিওলে গিয়ে এমনই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানকে সমর্থন করার অর্থ সন্ত্রাসবাদকেই সমর্থন করা। সাপই থাকে এমনই বক্তব্য রেখেছেন সিওলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বহুদলীয় প্রতিনিধি দল এই মুহূর্তে ঘুরছে বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুরের নিয়ে যে বক্তব্য তুলে ধরার জন্য সিওলে গিয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে নিজের দেশেই সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, আমরা জানি যে সর্বদলীয় প্রতিনিধি দল, যে 7টি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশেই অপারেশন সিঁদুর নিয়ে অবগত করার জন্য গেছে, তার মধ্যে যে প্রতিনিধি দলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সালমান খুরশিদ, জন ব্রিটাসরা, সেই প্রতিনিধি দল জাপানের পর দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে এবং দক্ষিণ কোরিয়ার দলে সেখানে যে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যে কথোপকথন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যাকে কোনো রকম সহায়তা করলে সেটা কার্যত সন্ত্রাসবাদে সহায়তার শামিল। তিনি এও বলেছেন যে এরকম হতে পারে না যে বাড়ির বাগানে আমি সাপ পুষবো এবং এই আশা করবো যে সাপটা শুধুমাত্র বেছে বেছে আমার প্রতিবেশীকে কামড়াবে, এটা হতে পারে না। সেই সাপ একদিন সমস্ত ক্ষতি করবে এবং এটা সবার মাথায় রাখা উচিত। এবং পাহেলগাঁওয়ে যে কাণ্ড হয়েছে, এটার পর এটা স্পষ্ট যে পাকিস্তান যেভাবে জঙ্গি সন্ত্রাসে মদত দেয়, সেইটা আর শুধুমাত্র ভারতের যে নিরাপত্তা, ভারতের যে জাতীয় সুরক্ষা, তার জন্য শুধুমাত্র চিন্তা করার বিষয় নয়, গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছে ভারত এবং পাকিস্তানের যে অর্থনৈতিক উন্নতি তার প্রসঙ্গ। তিনি বলেছেন যে আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন যে ভারতের যে অর্থনীতি তার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যেখানে পাকিস্তানের যে অর্থনীতির গ্রাফ সেটা ক্রমাগত নিম্নমুখী এবং এই ব্যবধানটা, এই তফাৎটা এটা স্পষ্ট। এবং যেভাবে পহেলগাঁওয়ে আক্রমণ করা হয়েছে, যেভাবে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা তারা হত্যালীলা চালিয়েছে, তারা আসলে ভারতের যে অর্থনীতি সেটাকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি আরো একবার স্মরণ করিয়ে দিয়েছেন যে যদি পাকিস্তানকে কোন রকম সাহায্য দেওয়া হয় তাহলে সেটা সন্ত্রাসবাদের সাহায্য করার শামিল। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানের যে কথা বলেছিলেন, তাহলেও তিনি বলেছেন যে 14 দিন পাকিস্তানকে সময় দেওয়া হয়েছিল। ভারত অপেক্ষা করছিল যে পহেলগাঁও কাণ্ডে যারা চক্রী তাদের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা নেয় কিনা, কিন্তু পাকিস্তান যখন কোন রকম ব্যবস্থা নেয়নি এবং পাকিস্তান শুধু তাই নয়, জঙ্গিদের আশ্রয় দেওয়া, জঙ্গিদের প্রতিপালন, জঙ্গিদের প্রোটেক্ট করা, এটা পাকিস্তানের কালচার, এটাই পাকিস্তান করে আসে। এবং যখন 14 দিনেও পাকিস্তান কোন রকম ব্যবস্থা নেওয়া, কোনো উদ্যোগ দেখায়নি, তখন অপারেশন সিন্দুর হয়েছে। এবং এই এয়ার স্ট্রাইক এতটাই প্রিসিশনের সঙ্গে হয়েছে যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এবং পাকিস্তান এতটাই নির্লজ্জ যে তারপর সেখানে যে 100-এর বেশি জঙ্গি নিহত হয়েছে, তাদের কারো শেষকৃত্য সেখানে পাকিস্তানের উচ্চপদস্থ সেনা অফিসিয়ালরা তারা সম্মান জানাতে গেছে, যেটা থেকে স্পষ্ট যে কিভাবে পাকিস্তানের সেনা এবং জঙ্গি তারা হাতে হাত রেখে কাজ করে। এইভাবেই তীব্র ভাষায় পাকিস্তানকে এক্সপোজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে। এবং তিনি এটাও বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি যে দক্ষিণ কোরিয়া স্কুলে যে পাঠ্যপুস্তক সেখানে রবি ঠাকুরের কবিতা পড়ানো হয়, সেই প্রসঙ্গ তুলে তিনি বলেছেন যে আমরা এমন একটা দেশ থেকে এসেছি যে দেশ শান্তিতে বিশ্বাস করে, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে নিউটনের 3rd ল উল্লেখ করে তিনি বলেছেন যে যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে প্রত্যাঘাত হবে। একেবারে ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম, টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন পাকিস্তানকে নিয়ে শুনব। Same time, precisely. And if you look at the trajectory of Indian economy and Pakistan's economy, there's a hell and heaven difference. India has grown by leaps and bounds, where Pakistan is struggling with their own economic crisis and flaws. And the attack on Jammu and Kashmir in Pahalgam is a testament to the fact that they don't want the Indian economy to prosper.
This is a message we want to carry to the world, where you have 7 delegations going to different countries. And we want to tell this to you, everyone, with all humility and grace, that any support to Pakistan is a support to terror organization. Anyone supporting any act of Pakistan is supporting a terror organization. Why I say this? I have reasons to say this. When the 2008 Mumbai terror attacks were carried out in Mumbai, where all of you must have seen and known, 166 nationals were killed and shot dead by terrorists. And out of those 166, there were people belonging from different nationalities. Apart from India, there were people from 26 other countries. And the prime accused, who was then arrested by the Indian law enforcement agencies, he confessed in the proceedings that he was trained and raised in Pakistan. And when the terror attack was carried out this year, on the 22nd of April, we actually expected Pakistan to do